গুড মর্নিং এভরিওয়ান। সবসময় তো পর্দা খুলে সুন্দর সুন্দর ওশেন ভিউ দেখাই, কিন্তু আজকে দেখাবো মারাত্মক হিল ভিউ। পাহাড়ের একদম চূড়ায় উঠে গিয়েছি। এইখান থেকে ভোরবেলা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখছিলাম, এত সুন্দর লাগছিল। আর সঙ্গে পাখির কিচিরমিচির শব্দ। কার ভালো লাগবে না একটু বলেন তো। ঘুরতে এসেছেন, এর উপর এত সুন্দর একটা হোটেল। সকালে উঠে ম্যাজেন্ডা কালার একটা ড্রেস পরেছি, পরে যখন পিকচার আর ভিডিও করার জন্য ক্যাপচার হচ্ছিল, দেখলাম এত ফুটছে ড্রেসের কালারটা, বলার মতন। আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। এরপর চলে গেলাম রুফটপে। এত সুন্দর ওদের রুফটপটা, আর রুফটপটা থেকে পুরা মাউন্টেন ভিউ, পুরা শহর মনে হয় যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে চলে এসেছি আমরা। আর ক্যান্ডি শহরে আসার পর আমরা কোন হোটেলে উঠেছি সব কিছু ডিটেলসে আজকের ব্লগে থাকছে। আমরা চলে এসেছি আজকে যে হোটেলটিতে, সেটির নাম হচ্ছে সান্দ্রিয়ানা। এত সুন্দর হোটেলটা, মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না। খুবই ছিমছাম, পরিপাটি, অনেক বড় একটা রুম, আর সেই সাথে বেলকনি ভিউ। বেলকনিটা অনেক, মানে থাকে না যে, মানে পশ টাইপের কিছু না, বা অনেক বেশি এক্সক্লুসিভ ওরকম টাইপের কিছু না। সিম্পল সাদামাটা, কিন্তু কেমন জানি একটা শুভ্রতা, একটা মার্জিত যে বিষয় থাকে সেটা, মানে আগের দিনে কিছু ছিমছাম বাড়ি থাকতো না, ওই টাইপের একটা ফিল দিচ্ছিল। তো ওয়াশরুম থেকে শুরু করে রুম, বেলকনি সব কিছু অনেক সুন্দর। আমরা তো রাতে চেক ইন করেছিলাম। তো চেক ইন করার পরে দেখছি যা যা লাগে সব কিছু দিয়েছে, কফি থেকে শুরু করে ওয়াশরুমেও যা যা লাগে। শুধু ব্রাশ আর পেস্ট দেয় নাই। আমাদের বাংলাদেশের মতো কোনো হোটেলে আমি দেখি না যে ব্রাশ আর পেস্ট প্রোভাইড করে। আমাদের বাংলাদেশের হোটেলগুলোতে কিন্তু ব্রাশ পেস্ট সহ প্রোভাইড করে। আর এটা ছিল হোটেলের লবি। ওরা আমাদেরকে অনেক সুন্দর করে ওয়েলকাম করেছে, সেই সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। অনেক মজা ছিল ওয়েলকাম ড্রিঙ্কসটা। তো রাত্রেবেলায় ফার্স্টে আমি রুফটপে উঠে পাগল। আমি তখনই ঠিক করে নিয়েছি যে আমি সকালবেলা উঠেই আমি ফটোশ্যুট, ভিডিওগ্রাফি যা আছে সব কিছু করে নিব। কিন্তু আমি আপনাদেরকে আগে ডে ভিউটা দেখিয়ে দিয়েছি, কারণ ডে ভিউটা এত সুন্দর, এই জন্য আমি আমার ভিডিও ক্লিপসে ডে ভিউটা আগে অ্যাড করে দিয়েছি। আর এটা হচ্ছে রুফটপের উপরে একটা রেস্টুরেন্ট আছে ওদের। রেস্টুরেন্টের নাম হচ্ছে ইয়াকা। এটা হচ্ছে ওই রেস্টুরেন্টটা। আল্লাহ, যা সুন্দর রেস্টুরেন্টটা! আমি ছবিতে কতটুকু বুঝাতে পারছি আমি জানি না, মানে সামনাসামনি মারাত্মক সুন্দর। আর এখান থেকে দাঁড়িয়ে পুরো শহরটা, মানে মনে হচ্ছিল যেন ঝিঝি পোকার মতো, মৌমাছির মতো, মানে লাইটসগুলো জ্বলে জ্বলে উঠছিল উপর থেকে, দেখতে খুবই ভালো লাগছিল। আর পরদিন সকালে তো ঘুম থেকে উঠে আমি ভিউ ক্যাপচার করতে করতে শেষ, কারণ সকালবেলা উঠে এরকম একটা ভিউ, মানে কি বলবো। আর আশেপাশের বারান্দা সব কিছু দেখতে যে এত সুন্দর লাগছিল। হোটেলের স্টাফদের বিহেভিয়ার যে এত ভালো, আমি এখনও ভুলতে পারি না। মানে আমি একদম হার্টিয়েস্ট থ্যাঙ্কস দিব ওদেরকে। ওদের ম্যানার, বিহেভিয়ার, ওরা এত কোঅপারেটিভ, অনেক অনেক ভালো লেগেছে আমার, বলার মতো না। মানে আমাদের নিজের দেশেও আমরা মনে হয় যেন এরকম হসপিটালিটি পাই না। একটা অপরিচিত দেশে গিয়ে যে হসপিটালিটি পেয়েছি, মানে ভুলার মতো না, মারাত্মক। আর বাহির থেকে ভিউটা দেখেন কি পরিমাণে সুন্দর। তো আপনারা যদি ক্যান্ডি শহরে কেউ ভালো হোটেল খুঁজেন, সান্দ্রিয়ানা হতে পারে আপনাদের জন্য সুন্দর একটা চয়েস। খুবই ভালো লাগবে আপনাদের। আর সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছিল ওদের রুফটপ এরিয়াতে। তো ওদের শ্রীলঙ্কান ট্রেডিশনাল যে ডিশগুলো একদমই খেতে পারি না আসলে, সরি টু সে। মানে ওদের ফ্লেভার ভালো লাগে না, মশলা কম দেয়, তারপরে লবণ দেয় না টোটালি। আর একটা কারি পাতা আছে, ওটার ফ্লেভারটা যে কী পরিমাণে, মানে বিদঘুটে। একদমই আমি ওদের খাবার দাবার খেয়ে আমি শান্তি পাই না শ্রীলঙ্কাতে। আমি ফ্রুটস খেয়েছি, পাউরুটি, জ্যাম, তারপরে বাটার দিয়ে, এগুলাই খেয়েছি। মানে ওদের ট্রেডিশনাল কোনো কিছু শখ করে প্লেটে সার্ভ করে নিয়ে পরে আর খেতে পারি নাই। কিন্তু ওরা ওদের কোনো কিছুতে কমতি রাখে নাই। আর ওদের প্রত্যেকটা হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে এই পিঠাটা থাকে, দেখি যে এটা ওরা দিবেই, ওদের এটা মাস্ট, ওরা দিবে। কিন্তু এইটাও না, কেমন জানি টেস্টলেস, মানে পানসা, ভালো লাগে না। এটা আমার আব্বু বানায় যে অনেক মজা হয়, কিন্তু ওদেরটা কেন জানি দেখতে সুন্দর, খেতে মজা নাই। এরপর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শেষ করে আবার কিছুক্ষণ ভিডিও করলাম, ছবি তুললাম, সব কিছু মিলে হোটেল চেক আউটের টাইম। আর সেদিন আমরা চেক আউট করে চলে যাব
এল্লা টাউনে। আর যাওয়ার সময় ব্রিজটাতে আবার দাঁড়িয়েছি, এখানে অনেক চাইনিজরা ছবি তুলছিল, আমিও তুলেছি। আর ওদিন রাতে আবার ওদের হোটেলের স্টাফের ফেয়ারওয়েল ছিল, তো মালিক নিজে এসেছে, গান টান গাচ্ছিল, ওরা আনন্দ করছিল ওদের স্টাফকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য। অনেক ফ্রেন্ডলি, আর ওদের ম্যানার বিহেভিয়ার সব কিছু দেখলাম অনেক অন্যরকম। আর ক্যান্ডি শহরটা কিন্তু ঠান্ডা, মানে আমাদের রুমেতে এসির দরকার হয় নাই, ফ্যান ছাড়লেও ঠান্ডা লাগছিল, মানে ওয়েদার একদমই ঠান্ডা। শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে ক্যান্ডি সেন্দ্রিয়ানা হোটেলে আসতে আমাদের সময় লেগেছিল 5 ঘন্টা, ইয়েস 5 আওয়ার্স আমাদেরকে জার্নি করতে হয়েছিল। কিন্তু স্পট ভিজিটের কথায় যদি আসি, ক্যান্ডি শহরে কিন্তু ঘুরে দেখার মতো, রাস্তাঘাট অবশ্যই সুন্দর, ভিউ সুন্দর, ভালো লাগবে, কিন্তু যেই স্পটগুলোতে আপনাকে নিয়ে যাবে, লাইক বোটানিক গার্ডেন, তারপর হচ্ছে ইলেফ্যান্ট অরফান যেটা আছে, এগুলো আসলে ওয়েস্ট অফ টাইম আর এনার্জি লস। আমি এটাই সাজেস্ট করবো আমার পেজের ফলোয়ারদের, যে কখনো শ্রীলঙ্কাতে গেলে ক্যান্ডি সিটিটাকে স্কিপ করার ট্রাই করবেন, কারণ হচ্ছে ঘুরে দেখার মতো আসলে ওখানে কিছুই নাই। অদ্ভুত যে সৌন্দর্য বা ঐশ্বরিক যে সৌন্দর্য বা আছে না মেসমারাইজিং যে বিষয়টা, ওগুলো এলিফ্যান্ট অরফান, তারপর বোটানিক গার্ডেন, ওগুলোতে আসলে নাই। এগুলো অ্যাজ ইউজুয়াল আমরা বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় গিয়ে এই ধরনের ফিলগুলো আমরা পাই। আর আমার মনে হয় ওখানে গিয়ে হাতি দেখে টাইম ওয়েস্ট করাটা আসলে বোকামি। আর বোটানিক গার্ডেন যেটা আছে, ওটা হচ্ছে আমাদের ঢাকায় যে বোটানিক্যাল গার্ডেন আছে ওটার মতো পুরো সিমিলার। তারপর আমাদের চট্টগ্রামে যে কাফকো আছে, কাফকো যে এরিয়াটা আছে, ওগুলোর মতোই। সো এটা স্পেশাল কিছু না, স্কিপ করা যায়।